কাগজের ফুল থেকে যেমন মধু আশা করা যায় না, বাকি সমস্ত বড়ত্ব থেকে, শ্রেষ্ঠত্ব থেকে, দাম থেকে, সৌন্দর্য থেকে কিসের আশা করা যায় না? শান্তি আর সুখের আশা করা যায় না। কি বলছি? কাগজের ফুল থেকে মধু পাবেন যেদিন, কাগজের ফুল থেকে মধু পাবেন যেদিন, আমাদের এই মানুষগুলো থেকে শান্তি পাবেন সেদিন। আপনার জি না বললেও জি। কাগজের ফুল থেকে মধু পাবেন যেদিন, বলেন, এ জাতি শান্তি পাবে সেদিন। এজন্য সব হলো কাগজের ফুল। কাগজের ফুলে জীবনেও মৌমাছি বসে না। কাগজের ফুলে জীবনেও মৌমাছি বসে না। আর যদি অরিজিনাল ফুলও হয়, যদি গাছ থেকে বিচ্ছিন্ন হয়, মৌমাছি বসে না। কি বলছি বলেন? কিয়ামত পর্যন্ত বসবে না। মৌমাছি বসার জন্য শর্ত হলো, এবং মধু প্রাপ্তির জন্য শর্ত হলো আসল ফুল হওয়া এবং গাছের সাথে জুড়ে থাকা। যে গাছ জমিনের সাথে জুড়ে আছে, যে গাছ শিকড়ের সাথে কি আছে, যদি শিকড়ের সাথে জুড়ে থাকে, এরপরে ফুল গাছের সাথে জুড়ে থাকে, গাছ শিকড়ের সাথে জুড়ে থাকে, ওই ফুল থেকে মধুর আশা করা যায় এবং ওই ফুলে মৌমাছি বসে। ওই ফুলে কি বসে? মৌমাছি বসে। একটা মৌমাছি, ছোট্ট একটা প্রাণী, ওটাও আসল আর নকল বুঝে, লেকিন আমি বুঝলাম না আসল আর নকল। আমরা বুঝলাম না আসল আর নকল। বলেন আমরা কি? আমরা বুঝি নাই আসল আর নকল। আমরা বুঝি নাই খাঁটি আর অখাঁটি। আমরা ষাঁড়ের কাছ থেকে দুধের আশা করছি। বলেন, ষাঁড়ের কাছ থেকে কি দুধের আশা করছি। ষাঁড়ের কাছ থেকে দুধ যেদিন পাবেন, আমরাও শান্তি সেদিন পাব। গত জুমা আমরা আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নূরের এই আয়াতে কারিমা, যারা পৃথিবীতে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, সমস্ত গুনাহের বুনিয়াদ তিনটা। গুনাহ করে মানুষ তিন কারণে। বলেন, এক নম্বর হলো গায়রুল্লাহর মোহাব্বত। এক নম্বর কি? দুই নম্বর হলো শাহওয়াত, আর তিন নম্বর হলো দুনিয়ার ভালোবাসা। এই তিনটার ভিত্তিতেই পৃথিবীর সমস্ত অনিষ্টতা। শিরিকও মানুষ এই কারণে করে, কুফরিও মানুষ এই কারণেই করে, জেনা ব্যভিচার মানুষ এই কারণেই করে। এই তিন কারণেই মানুষ সমস্ত গুনাহ করে। কয় কারণ? এক নম্বর কি? গায়রুল্লাহর মোহাব্বত। বলেন, গায়রুল্লাহর মোহাব্বত মানুষকে অন্ধ করে দেয়, বধির করে দেয়। তখন সে হক বলে না, হক শুনে না। গায়রুল্লাহর মোহাব্বত মানুষকে অন্ধ করে দেয়, বধির করে দেয়। সে আর হক বলতে পারে না, হক দেখে না, হক বলে না, বোবা বানিয়ে দেয়, বধির বানিয়ে দেয়, অন্ধ করে দেয়। গায়রুল্লাহর প্রেম, আল্লাহ ছাড়া অন্য মাখলুকের ভালোবাসা মানুষকে বোবা, অন্ধ, বধির করে দেয়। বলেন কি? সে আর দেখে না, সে আর হক দেখে না, সে আর হক শুনে না, সে আর হক বুঝে না, সে হক বলে না। শুধুই এই তিনটার বুনিয়াদে। এক নম্বর হলো গায়রুল্লাহর মোহাব্বত। দুই নম্বর কি? ইত্তিবায়ে শাহওয়াত। ইত্তিবায়ে শাহওয়াত, নিজের কুপ্রবৃত্তির পেছনে ছুটা, শুধু নিজের খায়সাত পুরা করা, নিজের কুপ্রবৃত্তি পুরা করা। আর তিন নম্বর কি? দুনিয়ার ভালোবাসা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। বলেন, দুনিয়ার ভালোবাসা কি? দুনিয়ার ভালোবাসা হলো সমস্ত গুনাহের মূল। আজীব না? দুনিয়ার ভালোবাসা কি? সমস্ত গুনাহের মূল।
আল্লাহ তাআলা প্রতিটা মানুষের সাথে, প্রতিটা মানুষের পেছনে 4টা দুশ্মন লাগাই দিয়েছে। 4টা দুশ্মন। কতটা দুশ্মন বলেন? 4টা দুশ্মন লাগাইছে। 1 নম্বরের দুশ্মন হলো নফস। 1 নম্বরের দুশ্মন কি বলেন? 2 নম্বরের দুশ্মন হলো নারী। 2 নম্বরের দুশ্মন কি? 3 নম্বরের দুশ্মন হলো মালের মহাব্বত। মালের মহাব্বত। 4 নম্বরের দুশ্মন হলো ক্ষমতার মহাব্বত। আর 5 নম্বরের দুশ্মন হলো শয়তান। এই 5টার মধ্যে শয়তান সবচেয়ে দুর্বল। বলেন, এই 5টার মধ্যে শয়তান কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেই সে পালিয়ে যায়। এজন্য ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র হলো বড় দুর্বল। শয়তানের ষড়যন্ত্র কি? বড় দুর্বল। শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। বাকি উপরেরটা, একটার উপরে একটা সবল, একটার উপরে একটা কি? একটার উপরে একটা হলো সবল। শয়তানের ষড়যন্ত্র হলো সবচেয়ে কি? দুর্বল। আর তার মধ্যে নফস হলো সবচেয়ে সবল। বল, নফস কি? নফস হলো সবচেয়ে সবল। মানুষকে দুনিয়ার ভালোবাসা মানুষকে পাগল করে দেয়। বলেন, দুনিয়ার ভালোবাসাই মানুষকে অন্ধ করে দেয়। দুনিয়ার ভালোবাসা মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। দুনিয়ার ভালোবাসা মানুষকে কি? আখিরাত ভুলিয়ে দেয়। আন্না হুব্বাদ দুনিয়া ওয়া নাঈমাহা ওয়া যাহরাতাহা আন তালাবিল আখিরাহ ওয়া ইবতিগাইহা। বলে দুনিয়ার ভালোবাসা মানুষকে, ইনি সুন্নাত পড়তে দাঁড়িয়েছেন, ইনি দেখলেন না যে আমরা বয়ান করতেছি, ইনারে তো সুন্নতের টাইম দেওয়া হতো কি? এটা হলো নফস। এটা কি? এই নফস দেখছেন নি? অন্য নফস দেন না। এইটা হলো নফস। নফস যে কত লাইনে মানুষকে ধোকা দিতে পারে, বুঝলেন না? এই জন্য নফস হলো লাআম্মারাতুন বিসসু। নফস হলো 1 নাম্বার। নফস হলো কি? উনি ভাবছেন আমার নামাজ হুজুরের ওয়াজের জন্য দাম বেশি। ওনার নফস, ওনার শয়তান ওনার এই ধোকা দিছে। কথা কি কিছু বুঝে আসছেন? ওনার নফস আর শয়তান ওনার কি দিছে? নিশ্চয়ই আমরা একটু পরে নামাজের টাইম দিব। উনি এখন দাঁড়ালেন কেন? কিন্তু ওনার নামাজের ভিতরে এখন 1 জাররা মন নাই, কারণ আমার আওয়াজের কারণে। শয়তান 2 ক্ষতি করছে ওনার। ওনার নফস আর শয়তান 2 ক্ষতি করছে। ওনার নফস যখন বলছে তুমি এখন পড়ো নামাজ, কারণ মসজিদে ঢুকে নামাজ পড়তে হয়, হেতে তো বুঝে এখন নামাজ পড়লে ইনার নামাজে খলল হবে, নামাজে ডিস্টার্ব হবে, তো নামাজটা বেদামি হয়ে যাবে। দেখছেন নি, হেতে 1 ডিলে কয় কাম করছে। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ বলছেন, পরে আমি এটা কিতাবের মধ্যে পাইছি, তালবিসি ইবলিস, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার কিতাবের মধ্যে পাইছি, যে শয়তান 36 প্রকারে মানুষকে ধোঁকা দেয়। বড় আলেমের কাছে শয়তান আসে আরো বড় আলেম হইয়া, পিসাবের কাছে শয়তান আসে আরো বড় পিসাব হইয়া, পুরান তবলিগলার কাছে শয়তান আসে আরো পুরান তবলিগলা হইয়া। কথা বুঝেন নাই? বারহাল আন্না হুব্বাদ দুনিয়া ওয়া নাঈমাহা ওয়া যাহরাতাহা আন তালাবিল আখিরাহ। বলে দুনিয়ার ভালোবাসা মানুষকে আখিরাত থেকে বঞ্চিত করে দেয়। বলেন, দুনিয়ার ভালোবাসা মানুষকে কি? আখিরাত থেকে বঞ্চিত করে দেয়। ওয়া তামাদা বিকুম যালিক, হাত্তা জাআকুমুল মাউত ওয়া যুরতুমুল মাকাবির। বলে এভাবে দুনিয়া তাকে ধোঁকা দিতে থাকে মওত পর্যন্ত। প্রতিদিন তাকে দুনিয়ার ভালোবাসা তাকে বলে আগামী বছর ঠিক হয়ে যাবা, এই বছর করে নাও, আগামী বছর কি হয়ে যাবা। আবার আগামী বছর কি বলে, এর পরের বছর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তার আগামী আর শেষ হয় না, তার আগামী আর কি হয় না। হ্যাঁ, শয়তান মানুষকে কি করে? শয়তান মানুষকে এভাবে ধোঁকা দেয়, শয়তান মানুষকে এভাবে ধোঁকা দেয়। আর আখিরাত মওতের স্মরণ মানুষকে তাওবাকে তাড়াতাড়ি করতে উৎসাহিত করে। মওতের স্মরণ, বলেন
মৌতের স্মরণ হলে তওবা তাড়াতাড়ি হয়, মৌতের স্মরণ হলে তওবা তাড়াতাড়ি হয়। আর মানুষ যখন আখিরাতকে ভুলে যায় তো তখন তওবা বিলম্বিত হয়। তওবা কি হয়? বিলম্বিত হয় না, আরো পরে করব, আরো পরে করব, এক আওয়াজ বলেন কি করব। এজন্য আল্লাহু মুত্তাকাসির, আল্লাহ একটা শব্দ, আল্লাহ আল্লাহকুম, আল্লাহকুম দুই শব্দ, আল্লাহকু মুত্তাকাসির। তোমাদেরকে কে ধ্বংস করেছে জানো? তোমাদেরকে কে আখিরাতকে থেকে দূরে ঠেলে দিয়েছে জানো? তোমাদেরকে কে আখিরাতকে ভুলিয়ে দিয়েছে জানো? আত-তাকাসুর, আরো চাই, আরো চাই, এই প্রবণতা, আরো বেশি চাই, এই প্রবণতা তোমাদেরকে কি দিয়েছে বলেন? ধোঁকা দিয়েছে, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে, তোমাদেরকে তামাশায় লিপ্ত করে দিয়েছে দুনিয়ার। আত-তাকাসুর, আরো চাই প্রবণতা। আল্লাহর নবী এই জন্য সাহাবাদের দিল থেকে মেহনত করে করে এই শব্দ বের করছেন যে আরো চাই, এটা বাদ দিতে হবে। কি বলেন? হ্যাঁ, হুব্বে যা, হুব্বে মাল, এগুলো থেকে সাহাবাদের দিলকে পরিষ্কার করছে। তো আল্লাহ তাআলা এই জন্য বলেন আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে সমস্ত ইবাদত থেকে ভুলিয়ে দিয়েছে কে? ইবাদত থেকে ভুলিয়ে দিয়েছে আত-তাকাসুর, বেশি চাওয়ার প্রবণতা। বলেন, আপনারা রমজানে ব্যবসায়ীরা উমরা কেন করেন না? বেশি চাওয়ার প্রবণতা। ব্যবসায়ীরা ইতিকাফ কেন করেন না? ব্যবসায়ীরা ঠিকমতো তারাবির নামাজ কেন পড়ে না? হ্যাঁ, বেশি চাওয়ার কি প্রবণতা। উমরা কেন করে না? একবার উমরা করে দেখেন, গত রমজানে যা বিক্রি করেছেন তার থেকে কম হবে না। এবং একবার ইতিকাফ করে দেখেন, গত রমজানে যা বিক্রি করেছেন তার থেকে কম হবে না। নিশ্চিত রাখেন, আপনি নিশ্চিতভাবে লিখে রাখেন। কি ভাই? এই জন্য আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বলে এই বেশি চাওয়ার প্রবণতা তুমি কতদিন বেশি চাইবা? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্তই তো চাইবা। কোন পর্যন্ত চাইবা বলেন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্তই চাইবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহকুমুত তাকাসুর, আত-তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আত-তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মাল আরো বেশি হয়, আরো বেশি হয়, আরো বেশি হয়, আওলাদ আরো বেশি হয়, আরো বেশি হয়। বলে এই প্রবণতাই তোমাদেরকে কি করেছে? ভুলিয়ে দিয়েছে ইবাদত থেকে। কেন সে জামাতে আসে না? মসজিদের সামনে দোকান, সে জামাতে কেন আসে না? এই সময় নফস তাকে বলে একটু থাকলে আর একটু বিক্রি হবে। কি? অথবা এক কাস্টমারকে ঢুকায় দিল, হইতে পারে এই কাস্টমার আরেকটা শয়তান, হুবহু এক জিন, এক খবিস জিন অথবা খবিস শয়তান নারীর সুরত ধইরা ঠিক একামতের আগে আপনার দোকানে শাড়ি কিনতে ঢুকছে। কিনবে না, শেষে মুলায়া টুলায়া আপনার জামাত শেষ করে তোকে থাক আজকে। এরকম ঘটে কি ঘটে না বলেন? হ্যাঁ, অ্যাভেলেবেল। এটা হইল আত-তাকাসুর, এটা হইল কি? আত-তাকাসুর। তাহলে সমস্ত গুনাহের বুনিয়াদ কি? হুব্বে যা, হুব্বে মাল, আর গায়রুল্লাহর মহাব্বত। গায়রুল্লাহর মহাব্বত বলেন। এই তো চশমাটা দেন তো ভাইয়া। গায়রুল্লাহর মহাব্বত কি বলছি? গায়রুল্লাহর মহাব্বত। সমস্ত মাল, সমস্ত মাল, মালের ভালোবাসা আর পদের ভালোবাসা। বলেন কি বলছি? মালের ভালোবাসা আর পদের ভালোবাসা, এটা কি করে? ভুলে গেছে। আল্লাহ এটা কি করে? ভুলিয়ে দেয়। এটা কি করে? ভুলিয়ে দেয়। কিসের ভালোবাসা? মালের ভালোবাসা, পদের ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা, সব মানুষকে ভুলিয়ে দেয়। কি থেকে ভুলিয়ে দেয়? আখিরাত থেকে ভুলিয়ে দেয়, ইবাদত থেকে ভুলিয়ে দেয়। আল্লাহকুমুত তাকাসুর মুখস্থ করেন। তাকাসুর মানে কি? বেশি চাওয়া। বলেন, তাকাসুর মানে কি? বেশি চাওয়া ভুলিয়ে দেয়। আল্লাহকুমুত তাকাসুর ইয়াকুলু ইবনে আদম
يقول ابن آدم مالي مالي وهل لك من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو لبست فأبليت أو تصدقت فأمضيت الله رسول كريم صلى الله تعالى عليه وسلم ارشاد করেন বনি আদম বলেন মালি মালি আমার মাল সকালে উঠে বলে আমার মাল দুপুরেও বলে আমার মাল বিকেলেও বলে আমার মাল অথচ মালে কি বলে মাল বলে না না আমি তোমার মাল না বলেন মালে কি বলে বলেন আমি তোমার মাল না তোমার মাল হলাম আমি শুধু ওই অংশ যে অংশ তুমি খেয়েছো আর শেষ করে ফেলেছো যে অংশ খেয়েছো এটা তোমার যেটা পরিধান করেছো এটা তোমার আর যেটা সাদাকা করে দিয়েছো এটা তোমার মালে বলে মালে কি বলে মালে কি বলে যেটা এটা তোমার এটা তোমার আর যেটা কি সাদাকা করেছো এটা তোমার ওমা সিওয়া যালিক ফাযাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস ওমা সিওয়া যালিকা এই তিনটা ছাড়া বাকি যা আছে ওমা সিওয়া যালিকা এই তিনটা ছাড়া বাকি যা আছে ফাতারিকুহু লিন্নাস এটা মানুষের জন্য ছেড়ে যাবা মানুষের জন্য কি মানুষের জন্য ছেড়ে যাবে দাদার বাবার সম্পত্তি বন্টন করে ঝগড়া করে এরকম আছে না নাই দাদার বাবার সম্পত্তি নিয়ে মামলা করে এরকম দেশে আছে না নাই দাদার বাবাকে সে দেখছে হ্যাঁ শুধু এই দলিল না হলে নামও জানতো না বলেন এই দলিল না হলে কিন্তু কি নাম জানতো না আর এই দলিল ওই জায়গাটা কেনার সময় দাদার বাবা কেমনি কিনছে এটা দাদার বাবা জানে আর কবরে ফেরেশতারা জানে এখন কথা বলেন না এখন কবরের ফেরেশতাদের কাছে কি আসছে কাগজের মধ্যে রিপোর্ট আসছে দাদার বাবার নাম আব্দুল খালেকের ওই জায়গার পিছনে এত টিয়া সুদ আছে এত টিয়া ঘুষ আছে ডেলি এটার লেগে এতটা ফিটা বরাদ্দ ফেরেশতাদের কাছে কাগজ পৌঁছে গেছে বলেন না ফেরেশতাদের কাছে কি পৌঁছে গেছে ফেরেশতাদের কাছে কিন্তু কাগজ পৌঁছে গেছে তো ফেরেশতারা জানে আর দাদার বাপে জানে আর এদিকে অন্যরা কি করতেছে আপনি গিয়ে দেখেন হাজার হাজার মামলা কি বাস্তব না বাস্তব ফুফির লগে মামলা চলতেছে চলে না বলে তো রাসূল বলেন ফাদাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস যেটা তুমি রেখে গেলে ফাদাহিবুন এটা চলে যাবে ওয়া তারিকুন এবং এটা ছেড়ে দিবা লিন্নাস মানুষের জন্য রাওয়াল বুখারী عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة